বলছে ব্যবস্থা করে দেবো। তো করবে কখন? আমরা মারা গেলে তারপর করবে, নাকি আমরা জিন্দা থাকলে তারপর করবে? মাগো, বিদেশে খুব কষ্ট পাচ্ছি। হোটেলও বন্ধ, বাড়িতে গ্যাসও নেই, কি করে মাথায় কাজ করছে না। খুব বিপদের মধ্যে পড়ে আছি আমরা। বিদেশে থেকে যে এত বড় বিপদে আমরা পড়ে যাব আমরা স্বপ্নই বুঝতে পারি। আজ 2 সপ্তাহ আমাদের ব্যাচেলার রুমে গ্যাস নেই, লোক পাচ্ছে না, তো কী করবো? আমরা বেলাকে গ্যাস ভরি, আমরা এত ট্রাই করছি কোনো মধ্যে গ্যাস আসছে না। অন্যর কার্ড আছে, তাদের কার্ডে দিয়ে আমরা বুকিংয়ে বসেছি, তাও আসছে না। ফোন করেছি, বলি ভাই আমাদের একটা গ্যাস দিয়ে যাও, আমাদের 2 সপ্তাহ আমাদের খুব মুসিবতের মধ্যে পড়ে আছি আমরা। বলছে গ্যাস বুকিং করলে বা বেলাকে গ্যাস হবে না, গ্যাস হবে না, আর তোমরা চেষ্টাও করবে না। মানুষ যারা বুকিং করছে তাদের 20 দিন 25 দিন পর দিচ্ছে। ভাই আমরা হোটেলেতে খেতে পারবো না, তেলুগু খাবার, অন্যরকম খাবার বন্ধুরা। সব জিনিসই টক, মাছে টক, মাংস টক, মাটনে টক, সবজি টক, দই টক, সব জিনিসে টক বন্ধুরা। এরা যে ভাতটা খায় না, সে ভাতে নুন দেয়, নুন দিয়েও খায়। আর এটা হোটেলে বিশাল চলে বন্ধুরা। এত বিপদের মধ্যে আছি আমরা যে তোমাদের বলে বোঝাতে পারবো না যে বিদেশে থেকে এরম মুসিবতে আমরা পড়ে থাকি। লকডাউনে এত কষ্ট পাইনি বন্ধুরা। আজ আমরা 2 সপ্তাহ হোটেলের খাবার দেখে আমরা খেতে পারি না। সব জিনিসের টক দিলে কি করে খাবো আমরা? আর আমি এই মুহূর্তে ম্যাডামের আন্ডারে কাজ করছি, ম্যানেজারের বলছি কোনো গা করছে না। ম্যানেজার বলছে, আমি ম্যাডামের বলেছি, ম্যাডাম বলছে ব্যবস্থা করে দেবো। তো করবে কখন? আমরা মারা গেলে তারপর করবে, নাকি আমরা জিন্দা থাকলে তারপর করবে? দেখো আমি কোথায় কাজ করছি তোমাদের দেখাই বন্ধুরা। আমি এখন এখানে কাজ করছি, ঠিক আছে, ম্যাডামের আন্ডারে কাজ করছি। এক্ষুনি হোটেলে যাব, তোমাদের দেখাবো, ঠিক আছে, হোটেলের খোরাকটা কি, খাবারটা কি, ঠিক আছে। তা চলো আমি হোটেলে যাই, আর তোমাদের অলরেডি আমি বেরিয়ে গেছি, ঠিক আছে। চলো হোটেলে যাব, হোটেলে গিয়ে তোমাদের দেখাবো সিস্টেমটা কীরকম, ঠিক আছে। তা চলো। আর একটু দূরে যেতে হবে সেন্টারে, ওখানে সেন্টার আছে, সেন্টারে যাব। তো অলরেডি হোটেলের কাছে চলে এসছে। भैया हाफ प्लेट हाँ पार्सल। তো এই হচ্ছে দোকান, ঠিক আছে। তো অলরেডি নিয়ে নিয়েছি, এই হচ্ছে খাবার, ঠিক আছে। তো বন্ধুরা এই দেখো, এই নিয়ে চলে এসছি অলরেডি, ঠিক আছে। তা 5 টাকা দই বন্ধুরা, ঠিক আছে। এই 5 টাকা দই, এই দেখো, এটা হচ্ছে কিসের তরকারি জানি না, খুলবো। এটা হচ্ছে ডাল, ঠিক আছে। এই হচ্ছে সাম্বা, এটা হচ্ছে সাম্বা। এইটা হচ্ছে আলু ভাজি, এটা হচ্ছে আলু ভাজি। এইটা হচ্ছে টক। আর এই হচ্ছে প্যাকেট, ঠিক আছে। এই হচ্ছে প্যাকেটে ভাত, আর এই হচ্ছে একটা প্লেট, ঠিক আছে। চলো খুলি। খাওয়াটা বন্ধুরা তোমাদের কাছে কী বলবো, এই যে জিনিসটা হোটেলে আমরা খেতে পারি না, তা বেশি ভাত আমি খুলবো না, ঠিক আছে, কচ্চারি করবো জাস্ট। সে বেগার খেতে পারবো না বেগার, ঠিক আছে। এই কটা নিলাম আমি, একটু করে দেখাবো তোমাদের, একটু ঢালি আমি। এই যে এত লাল দেখাচ্ছে বন্ধুরা, বিশাল ঝাল দিয়েছে। এই সোনার খাড়া, এটা হচ্ছে সোনার খাড়া। এটা চাটনি, এর একটুখানি নেবো আমি। বেকার নিয়ে খেতে পারবো না বন্ধুরা, নষ্ট হবে, ঠিক আছে। এটা হচ্ছে ডাল, এটা আমি পুরো ঢালাবো। এটা হচ্ছে আলু ভর্তা বন্ধুরা, এটা পুরো খাবো, এটা বাঙালি সবথেকে ফেভারিট জিনিস। সাম্বা, ঠিক আছে বন্ধুরা, এটা হচ্ছে সাম্বা। তো এর কোনো কাজ নেই, ব্যাস এই দিয়ে খাবো ব্যাস। আর এটা ভাত, দই, ঠিক আছে, 5 টাকা দই, এটাও পরে খাবো। এই দেখ বন্ধুরা, এই হচ্ছে খাবার, ঠিক আছে। আর এইগুলো ভাত, ঠিক আছে। তো এই গোটাখানিক ভাত নিয়েছি, ডাল, এই আলু ভাজা, সোনার খাড়া, আর সামান্য চাটনি, ঠিক আছে।
মানে খুব কষ্ট, এদের এখানে যে জিনিসগুলো খেতে গেলে মানে একটু টক হোক কিন্তু অতিরিক্ত ঝাল। এই খাওয়াটা নিয়েছে 150 টাকা, তো অতিরিক্ত দাম বেড়ে গেছে, ঠিক আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর এই দেখো আমার বিছনা পাতা আছে, আমি ওখানে শুয়ে পড়বো খাওয়া দাওয়া করে, ঠিক আছে। তো চলো বন্ধুরা।